ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুতরাং আল্লাহর কাছে দোয়া করলেন, রব ফাতাকাব্বাল, সুতরাং আপনি আমার সন্তানটাকে কবুল করিয়া নেন। যারা সন্তান মাদ্রাসায় দিছে দোয়াও করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সন্তানটা যে কোরআনের হাফেজ হয় আল্লাহর কাছে দোয়াও করতে হবে। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আল্লাহ আপনি শোনেন এবং দেখেন। এই শীতের ভিতরে আজকে তাফসীর মাহফিলে আসিয়া যারা বসলেন তাদেরকে দেখতেছে কে? আপনারা যে আল্লাহ বলিয়া ডাক দিলেন শুনতেছে কে? আল্লাহ রে ডাক রে বান্দে, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকলে বান্দা গুনাহ হবে মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকলে তোমার গুনাহ হবে মাপ। নারায়ে তাকবীর। মাঝে মধ্যে স্লোগান দিলে শরীরটা একটু গরম লাগবে, আপনারা অসন্তুষ্ট হবেন না তো? মুরব্বী বাবাজি বেয়াদবি মাফ করবেন, আপনারা সম্মানিত মানুষ। বলেন জান্নাতি মানুষগুলা জান্নাতে যাইবে আর জাহান্নামী মানুষগুলা কোথায় যাইবে? জাহান্নামে। আজকে যারা আসলেন বসলেন, কোরআনের মহব্বতে আসলেন বসলেন, আপনারা সবাই আল্লাহর জান্নাতি মানুষ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল মানুষ যাবে জান্নাতে আর একদল মানুষ যাবে জাহান্নামে। ঘোষণা কার? ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আর যারা উলামায়ে কিরামের কথা শুনবে না, নবীর কথা শুনে নাই, তারা বলবে নাসমাউ আও নাকিলু, আমরা যদি উলামায়ে কিরামের কথা শুনতাম অথবা আমরা বিবেক খাটাইতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমরা জাহান্নামের অধিবাসী হইতাম না, তাহলে আমরা সাঈর নামে জাহান্নামী হইতাম না। রাসূল বলেন তোমরা আলেম হও, আলেম না হইতে পারলে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র না হইতে পারলে আলেমের কথা শোনো। আলেমের কথা শোনার সুযোগ নাই, দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা। তুমি উলামায়ে কিরামকে আও মুহিব্বান ভালোবাসো, ওয়ালাম তাকুন খামিসান 5 নম্বরে যাইবা না, ফাতুহলিক ধ্বংস হয়ে যাবা। সব মানুষ ধ্বংস হয়ে যাবে, কিন্তু যারা নেক আমল করবে তারা ধ্বংস হবে না, আর নেক আমলকারীও ধ্বংস হবে। আলেম ছাড়া আলেমও ধ্বংস হইয়া যাইবে, মুখলেস ছাড়া যারা ইখলাসের সহিত আজকে বসে গেলেন, মহান আল্লাহ আপনাদেরকে হাসরের মাঠে বাঁচায়া রাখবেন। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। আপন হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিহিবা জাহান্নামে ফেলিয়া।